গত ২৪ জুলাই রাতে রাজধানীর কাফরুলের ওপেক্স গার্মেন্টসের দক্ষিণ পাশের লিংক রোড এলাকায় গুলিতে নিহত হন যুবদল কর্মী মোহাম্মদ ইউসুফ। এ সময় গুলিবিদ্ধ হন আরও দুজন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়দের হাতে অস্ত্রসহ আটক হন এক সন্ত্রাসী। পরে নিহতের বড় ভাই বাদী হয়ে কাফরুল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে নামে ডিবি মিরপুর বিভাগ ও কাফরুল থানা পুলিশ। ধারাবাহিক অভিযানে ঢাকা, মাগুরা, শরীয়তপুর ও যশোর থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানতে পারে মূল পরিকল্পনাকারী হাফিজুর রহমান হাফিজ ওরফে সিএনজি হাফিজ প্রতিপক্ষ হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে পেশাদার খনি ভাড়া করেন। পরিকল্পনার অংশ হিসেবে একাধিকবার বৈঠক, রেকি এবং অস্ত্র সরবরাহের ব্যবস্থা করা হয়। হত্যার পরিকল্পনা উদ্ঘাটনের পর সংবাদ সম্মেলন করে ডিবি জানায়, ঘটনার রাতে লক্ষ্য ব্যক্তি হাফিজুল ইসলাম বাবুর অফিসের সামনে অবস্থান নেন অভিযুক্তরা। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের পরিচয় জানতে চাইলে এক পর্যায়ে গুলি ছোড়ে হামলাকারীরা। সেই গুলিতেই বুকে আঘাত পান যুবদল কর্মী মোহাম্মদ ইউসুফ। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। তদন্তে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের কেউ অস্ত্র সরবরাহ, কেউ রেকি, আবার কেউ পালিয়ে যেতে সহায়তার দায়িত্ব ছিল। সিএনজি হাফিজের অপর কর্মচারী শাফিন এবং জিয়াউরের আত্মীয় আলী হোসেন ঘটনাস্থল রেখে এবং আসামিদের পালিয়ে যাওয়ার সহায়তা করে এবং আলী হোসেন ঘটনা ঘটার পরবর্তীতে পুলিশি তৎপরতা এলাকার পরিস্থিতি সম্পর্কে আসামিদের নিয়মিত তথ্য দিয়ে অবগত করতে থাকে। এই হত্যাকাণ্ডে জড়িত আরও কয়েকজন পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। ময়লা ব্যবসা ও আধিপত্য বিস্তার ছিল হত্যার পরিকল্পনার মূল কারণ। আমাদের যে 7 জন ধরা আছে, 7 জনই এটি স্বীকার করেছে যে তাদেরকে কে কোথা থেকে ভাড়া করেছে এবং আরও কিছু প্রমাণ পেয়েছি আমরা। হোটেলে যে নিয়ে এসে রাখা আছে, হোটেলকে বুক করেছে, তারপর ওখানে কিছু টাকা পয়সার লেনদেন হয়েছে। এগুলো সার্বিক বিবেচনায় আমরা যথেষ্ট তথ্য প্রমাণ পেয়েছি এবং গ্রেপ্তারকৃত আসামিরা স্বীকার করেছে যে তারা হাফিজি তাদেরকে ভাড়া করে নিয়ে এসেছে এই হত্যাকাণ্ড। গ্রেফতার হওয়া 8 আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। পুলিশ বলছে, পলাতক অন্য আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। আরিফ হোসেন, এখন, ঢাকা।